ওই যে দুপাটি ফুল বাবা, এটাকে দুপাটি ফুল বলে। ওই ঠাকুরকে পুজো দেওয়া যায়, যখন ফুল ফুটবে তখন তুমি দেখতে পাবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ হলো বৃহস্পতিবার আর আজকে হচ্ছে রথযাত্রা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা তো মেয়েকে নিয়ে উঠেছি ছাদে, মেয়ে তো ফুল তুলে দিল। আর আমি আজকে না কয়েকটা বেগুন নিতে এসেছি। বেগুনগুলো না একটু বড় করতে পারছি না, জানো তো। দেখো কত ছোট্ট ছোট্ট বেগুনগুলো পেকে হলুদ হয়ে যাচ্ছে। এই কারণেই বেগুনগুলো আর কি নিয়ে নিচ্ছি। কয়েকটা বেগুন পাবো আর কি। দেখো কত ছোট বেগুন পেকে যাচ্ছে, কেন কে জানে। মানে এবছর অনেকগুলো বীজ রাখা যাবে আর কি। যাই হোক, তারপরে মেয়ে তো ভিডিও করছিল, ফোনটা ধরে বসেই ছিল। ওকে বেগুন দেখালাম, ও ভীষণ খুশি। মানে বেগুন যা পেয়েছি, এই দেখো তাতে মেয়ের হয়ে যাবে। 3টে বেগুন নিলাম আর কি। আর এখানে মেয়ে তো ফুল তুলেছে, আর ফুলের মধ্যে না মানে অনেকগুলো পিঁপড়ে ছিল, তাই মেয়ে বলছিল আর কি। জল দেবে, পড়ে যাবে তো। ঠিক আছে, ভালো করে আটকে দাও কলটা। হয়েছে হয়েছে, আর লাগবে না। চলো চলো বাবা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলে যাবে, ঠিক আছে। চলো 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 চলো, ধরে ধরে নামো। চলো, তারপরে তো নিচে নেমে এলাম। এবার মেয়েকে খাবার দিয়ে গেলাম, শাশুড়ির কাছে আছে। আমরা দুজনে মিলে একটু বাজারে যাব। আমার একটু দরকারটা পরে বলছি। দুজনে বেরিয়ে পড়লাম। টিফিন খাইনি, বাজার থেকে এসে টিফিন খাবো। একটু মাছ নেব, একটু সবজি নেব, এই জন্যই যাওয়া। আর এই রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের দুর্গানগর বাজারে যাওয়ার এটাই মেন রাস্তা। এখান দিয়ে আমাদের যাতায়াত হয়ই না, ধরে নাও আমরা গলির ভিতর দিয়ে যাই আর কি। আর দেখো আকাশে কত মেঘ। আর হ্যাঁ, হাজব্যান্ড বলছিল সকালবেলা যে বৃষ্টি হবে, আর রথের দিন তো বৃষ্টি হয়, তাই না। সারা বাজারে তো চলে এলাম। বাজারের মধ্যে ছোট ছোট রথে ভর্তি, সবাই রথ কেনায় ব্যস্ত। আমাদের বাড়িতেও রথ সাজানো হচ্ছে আর কি। অনেকটাই হয়ে গেছে, কিছুটা বাকি। আর বাজারে ঢুকিয়ে দেখো এই কচুটা দেখে না ভীষণ লোভ হলো। যাই হোক, কচুটা নেবো করে আর নেওয়াই হয়নি। আর হাজব্যান্ড এখানে আম নিচ্ছিল, বলছিলেন একটু আম নাও, আম খাবো। যাই হোক, টুকটাক সবজি বাজারে দেখা হচ্ছিল। তারপরে চলে এলাম মাছ বাজারে। আর মাছ বাজারে আসার একটা কারণ আছে। আমি একটু মানে মাছের দাম দর কী করে, সবজির দাম দর কী করে, এই কারণেই এসেছি। আর এই দোকানটা থেকে বাটা মাছ নিয়েছি। আর এই দোকানে একটা কাণ্ড হয়েছে আমার সাথে। মানে এই দোকানে এসে না আমি একটু ভয় পেয়ে গেছি, দেখাচ্ছি তোমাদের একটু বাদে। আমি তো চারিদিক শুধু মাছ দেখে বেড়াচ্ছি, আর হাজব্যান্ড মাছ নিচ্ছেই আর কি। আর দেখাচ্ছি, দাঁড়াও একটু বাদে বলছি। এই যে দেখছো যে গামলাটার মধ্যে মাছ, এইখান থেকে একটা বড় মাছ না, এই দেখো সামনের এই বালতিটার মধ্যে ধপাস করে এসে পড়েছে। আর আমি বালতিটার সামনেই দাঁড়িয়েছিলাম। আমি এত ভয় পেয়েছি, আমি ওরে বাবা বলে চিৎকার দিয়ে উঠেছি। আমার হাজব্যান্ড বলছে কী হলো, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, একটু ভয় পেয়ে গেছিলাম। আচমকা মাছটা এসে পড়েছে লাফ দিয়ে ওর মধ্যে। চলো, বাজারঘাট মোটামুটি হয়ে গেছে, মানে মাছ বাজার সবজি বাজার হয়ে গেলে আবার বাড়ি যাচ্ছি। আর তারপর বাড়ি চলে এলাম। আর জগন্নাথ ঠাকুর আর ফুল মিষ্টি এগুলো আনতে হাজব্যান্ড বললো একটু পরে আবার যাবে। বাড়ির কাছে বাজার তো 5 মিনিট লাগেও না সাইকেলে যেতে। বাড়ি চলে এলাম। আর আমার মেয়ে তখনও খাচ্ছিল।
আর আজকে একটু খুদের ভাত করেছিলাম, ওটাই অফ ক্যামেরায় বাড়িতে এসে না। আচ্ছা, জামা কাপড় ছেড়ে নিয়েছে, জামা কাপড়ের মধ্যে তো মাছের জল ছিটে গিয়েছিলো, ভালোভাবেই ছেড়ে নিয়ে তারপরে আমি আর হাজব্যান্ড খেয়ে নিয়েছি। আর এই মাছগুলো আনা হচ্ছে বাটা মাছ, লোটে মাছ আর চিংড়ি মাছ, মানে কে কোন মাছ খাবে সেই ভেবেই মাছগুলো আনা। আর এই মাছ কটা করব আর একবেলার জন্যে, শুধু দুপুরের জন্যে করব। আর বাদবাকি সমস্ত মাছ আমি রেখে দেব। রাতের বেলা ভেবেছি আজকে তড়কা আর রুটি খাবো, তাই শুধু দুপুরের জন্য মাছ, একবেলার মাছ করব। আর সমস্ত মাছগুলো আমি ডিপে রেখে দেবো। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, কেউ টেনে টেনে ভিডিওটা দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো, শেয়ার করে দিও আপনজনদের কাছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা, এখানে না, তারপরে আমি তো স্নান করে চলে এলাম, মোটামুটি অনেক কাজ করেই চলে এসেছি রান্নাঘরে। মেয়ের জন্য চিংড়ি মাছ ভাজা করছি, চিংড়ি মাছ ভাজা, পাট শাকের ডাল করছি, মুগ ডাল দিয়ে করছি আজকে পাট শাকের ডালটা। এই দুটো খাবারই আমার মেয়ের ভীষণ প্রিয়, মানে আজকে দুপুরে শুধু মেয়ের জন্য চিংড়ি মাছ, পাট শাকের ডাল আর 2 পিস মাছ করবো শ্বশুর আর আমার হাজব্যান্ডের জন্য একটু মাখা করে দেবো বাটা মাছটা। চলো রান্নাবান্নাগুলো করে নিই। আচ্ছা, মাছ বাজারে গেছি কেন, গতকালকে জানো আমার হাজব্যান্ড আমার কাছে টাকা দিয়ে গেছিলো। আমি না গতকালকে জীবনে প্রথম, মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে আসার পথে আমি মাছ বাজার করেছি, মানে শুধু মাছ নিয়েছি। এবার না কি বলবো, প্রথম মাছ নিয়েছি, কি মাছ নেব, কিভাবে কি নিতে হয় কিছুই জানি না। যাই হোক, হাজব্যান্ডকে ফোন করে হাজব্যান্ড বলে দিচ্ছিল, বাজারে বসে ফোন করছিলাম কি বলবো কি মাছ নেব। যাই হোক, ভোলা মাছ এনেছিলাম, সেগুলো তার ভিডিও করিনি তোমাদের কাছে, শুধু জাস্ট বললাম। এই কারণে যাওয়া যে তুমি কি করে কিভাবে দাম দর করো, মানে তোমরা হয়তো অনেকে অবাক হবে। আমি কি বলো তো, ধরো কসমেটিক বলো, ফল বলো, এই ধরনের টুকিটাকি বাজার করেছি বিয়ের আগেও, মানে যখন আমি চাকরি করতাম। কিন্তু না, মাছ বাজার বা সবজি এই সমস্ত আমার কেনা হয়নি এখনও পর্যন্ত। তা ভাবি কখন কোনটা কাজে লেগে যায়, একটু শিখে রাখি। যাই হোক, মাছ ভাজাগুলো হয়ে যাওয়ার পরে এবার এখানে দেখো, আচ্ছা, মেয়েকে না চিংড়ি মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি, ও খেয়ে নিয়েছে প্রায়। আর এখানে বাটা মাছ করলাম কি দিয়ে জানো, একটু বেগুন তো দিলাম আর একটুখানি পোস্ত দিয়েছি আর সর্ষে, একটু পেঁয়াজ সামান্য, ব্যাস এই দিয়েই নুন হলুদ ঝাল এই দিয়ে মাছটা করলাম। আর এই মাছ ভাজা আমি আর শাশুড়ি খাবো। আর এখানে দুধ জাল দিচ্ছি এই কারণে সন্ধ্যের দিকে না আমি একটু মালপোয়া বানাবো আজকে। আচ্ছা, এখানে দেখো মাছ তো রান্না হয়ে গেল, এবার সবাই খেয়ে নেবো এক একে। খেয়ে নেওয়ার পরেও আমার আজকে কাজ আছে, আমি একটু বিশ্রাম পাবো না আজকে আমি। এই দেখো, তড়কাটা আমি না সিটি দিয়ে রেখে দিয়েছি, 5-6টা সিটি দিয়েছি। আর আমার প্রেশার কুকারটা অতটাও ভালো না, এই জন্য বেশ কয়েকটা সিটি দরকার হয়। আচ্ছা, আর এখানে দেখো মালপোয়া করবো। আর আজকে না, মানে মানে আমার বিয়ের 10 বছরে আমার হাজব্যান্ড রথের দিনে আজকেই বাড়িতে আছে, ছুটি নিয়েছে অফিস, এই জন্য ভাবলাম কি একটু মালপোয়া করি। আর মেয়ে হওয়ার পরেই প্রথম আমি মালপোয়া করছি, কিন্তু মেয়ে হওয়ার আগে আমি বেশ কয়েকবার মালপোয়া করেছি, তাই আবার বেশ কয়েক বছর বাদে মালপোয়া করছি, তো একটু চাপে ছিলাম আর কি। এখানে আমি ময়দা, সুজি আর একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর হলো মৌরিটা আমি একটু ড্রাই রোস্ট করে দিয়েছি। ব্যাস, এবার আমি একে একে মালপোয়াগুলো ভেজে নেব। আর ভাবছি সন্ধ্যের মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করব। কেন জানো, সন্ধ্যের পরে তো আমাদের এখান দিয়ে বড় বড় রথ যাবে, মানে আমরা পাড়ার সমস্ত মানুষ, সমস্ত বউরা, কাকিমা, জেঠিমা সবাই মিলে, কাকু জেঠু সবাই মিলে রথ দেখতে যাই। বেশ ভালো লাগে, ভীষণ মানে খুব আনন্দ হয় আর কি। চলো মালপোয়াগুলো ভেজে নিই। কিন্তু না, মালপোয়াগুলো আজকে আমি ঠিকঠাকভাবে ভাজতে পারিনি, কেন জানো, কারণ ঘরে তো মেয়ের জন্য রথ সাজানো হয়েছে, সেই রথের ওখানে একটু যাচ্ছি, আবার এসে দুটো ভাজছি মালপোয়া, এই করতে করতে না তারপরে কি হয়েছে জানো না, আমি সমস্ত মালপোয়া কমপ্লিট করতে পারিনি। ওদিকে আমাদের বড় রথও চলে এসেছিলো, তাই পাশের বাড়ির দিদি, আমার বান্ধবী সবাই আমাকে ডাকাডাকি করে নিয়ে গেছিলো আর কি। এগুলো মানে রথ আসার আগেই ভাজছিলাম,
যাই হোক কিছু মালপোয়া ভাজার মানে ভাজতে ভাজতে আমার মেয়ে, বান্ধবীর মেয়ে এসেছিলো, তারপর পাশে বাড়ির দিদি এসেছিলো, সবাইকে একটা একটা করে মালপোয়া খেতে দিয়েছি। ওরা বলছিল যে না ঠিকঠাকই হয়েছে। আর আমার হাজব্যান্ড, আমরা সবাই অনেক পরে খেয়েছি। আমার হাজব্যান্ডকে দিয়ে মাঝে একটা টেস্ট করিয়েছি যে, আর আমার হাজব্যান্ড আর আমি না মানে যেগুলো মিষ্টি মিষ্টি দিয়ে যে পিঠেগুলো হয় না, ওই পিঠেতে খুব মানে অতিরিক্ত মিষ্টি আমরা দুজনে কেউই খেতে পারি না। তাই হাজব্যান্ডকে দিয়ে চেক করিয়েছিলাম যে বলো মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। সে বুঝে আর একটু মিষ্টি প্রয়োজন হলে দেবো। তাই খেয়ে বলেছিল যে না সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইটুকু মিষ্টি বানাও। যাই হোক শাশুড়ি মা, আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে, বান্ধবীর শাশুড়ি, 4 জনে মিলে আমাদের এই যে দেখো রথ সাজানো হয়েছে। আমার হাজব্যান্ড লাস্টে ফিনিশিং করেছে রথটা, আর শ্বশুর মশাই মানে টোটাল রথটা সাজিয়েছে আর কি। রথ আমাদের বেরিয়ে গেল, ওরা তো বেরিয়ে যাবে। তারপরে দেখো মালপোয়া তো ভাজা কমপ্লিট হয়নি, এবার আমাদের বড় রথ চলে এসেছে। দেখো কত কিন্তু জানো এই সময়টা বেশ ভালোই বৃষ্টি নেমে গেছিলো, বৃষ্টিতে সবাই ভিজছিল। আর রথের দিন বৃষ্টি হয়, কিন্তু এই সময়টা আজকে দেখলাম বৃষ্টি নেমে গেছিলো, তাই সবাই আমরা যে যেভাবে পারছি জগন্নাথ ঠাকুরকে দেখার চেষ্টা করছি আর কি। এই সামনে অন্য ঠাকুর এনেছে, আর এই দেখো কত মানুষ সেজে গুজে, কত মজা, সবাই কিন্তু ভিজে ভিজে যাচ্ছে। বছরে একটা দিন সবাই কত মজা করছে, আর আমরাও দূরে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম। আর জগন্নাথ ঠাকুরের একটু দর্শন পাবো সেই অপেক্ষা করছিলাম। আর ওই দেখো দূরে লাইট জ্বলছে, ওখান দিয়ে জগন্নাথ ঠাকুর আসছিলেন। এই দেখো জগন্নাথ ঠাকুরের রথের দড়ি দেখা যাচ্ছে। আর আমিও না মানে আমরা সবাই জয় জগন্নাথ বলে রথের দড়িতে একটু টান দিলাম। আর ঠাকুরের কাছে মানে অনেক অনেক আশীর্বাদ চাইলাম, অনেক শক্তি চাইলাম, সবাইকে ভালো রেখে এটুকুই বললাম। আর দেখো বলতে বলতে জগন্নাথ ঠাকুর আমাদের সামনে চলেও এলো। আর দেখো আমরা কত মানুষ দাঁড়িয়ে আছি। আর যেন বিয়ের পর আমি এই ঠাকুর এই প্রথম দেখছি এভাবে এত সুন্দর করে। আর দেখো ওই দেখো প্রসাদ ছুঁড়ে দিচ্ছে আমাদের, কিন্তু না আমি ধরতে পারিনি, আমি সামনে গিয়ে হাত পেতে প্রসাদ নিয়েছি। যাই হোক আরও একটা জগন্নাথ ঠাকুর দেখেছিলাম, মানে আরও একটা রথ দেখেছিলাম, সেটা অনেকটা রাত হয়ে গেছিলো, মানে 9টা প্রায়, সেই ভিডিওটার করা হয়নি। আর বাড়িতে এসে দেখো শেষমেশ আমি মালপোয়াগুলো করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও মালপোয়াগুলো কেমন হয়েছে। বন্ধুরা তোমরা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তাহলে এখানেই রাখি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।